খাবারটা ভুলে গেছো, নিয়ে যাও। পুলিশ? হ্যাঁ, তোমার নামে কমপ্লেন আছে, তুমি থানায় চলো। আমি কি জানতে পারি কমপ্লেন্ট কে করেছে? অবশ্যই। এদেরকে চেনো তুমি? হ্যাঁ স্যার, ওরা তো আমার বোন। তোমার বাবা মা মারা যাওয়ার পর তোমরা দুজন মিলে এদের উপর এত অত্যাচার কেন করছো? ঠিকমতো তো খেতেও দাও না, আবার এদের উপর দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছো। আচ্ছা, তো এই ব্যাপার। আমাদের নামে তোরা তিনজনে থানায় কমপ্লেন্ট করেছিস? কেন, থানায় কমপ্লেন করছে বলে কি তোমার রাগ হচ্ছে? না না স্যার, রাগ হবে কেন? তুমি তো জানো পুলিশ শান্তি চাই, এদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। নেক্সট টাইম এদের প্রতি যেন কোনো অন্যায় অত্যাচার না হয় সেই ব্যবস্থাই করবো আমরা। স্যার, ওরা কমপ্লেন করেছে ঠিক আছে, কিন্তু ওদের প্রতি কেন অত্যাচার করা হয়েছে সেটা কি আপনি ওদেরকে জিজ্ঞাসা করেছেন? স্যার, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা না করে থাকেন তাহলে আপনি এক্ষুনি ওদেরকে জিজ্ঞাসা করুন ওদেরকে মারধর কেন করা হয়। হ্যাঁ, তোমরা বলো তোমাদেরকে মারধর কেন করে। হ্যাঁ বলো, তোমরা চুপ করে আছো কেন? তোমাদেরকে কিসের জন্য মারধর করা হয় সেটা বলতে হবে তো। বলো আমাকে, না বললে আমি কি করে বুঝবো? বলো আমাকে। স্যার, ওরা বলবে না, আমি বলছি। রিয়া যে খাবার বানাতে পারে না সেটা গোটা গ্রামের লোক জানে, এমনকি ও সংসারের কোনো কাজই জানে না। আজ তার জন্য রিয়াকে রিয়ার শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি আর কয়েকদিনের মধ্যে ও শ্বশুরবাড়ি থেকে ডিভোর্স পেপারটাও চলে আসবে। ওকে যদি সংসারের কাজবাজ রান্নাবান্নার জন্য যদি শাসন করেই থাকি সেটা কি আমাদের অপরাধ বলুন স্যার? আর মেঘাটিনার কথা বলছেন, ওরা তো প্রতি বছর স্কুলে ফেল করে, ওরা তো পড়াশোনাই করে না। আর আপনি তো জানেন স্যার, এখন মেয়েদেরকে বিয়ে দিতে গেলে কতদূর পড়াশোনা করেছে সেটা জিজ্ঞেস করে ছেলের বাড়ির লোক। তাই ওদের ভবিষ্যৎ ভালো করার জন্য আমি যখন সময় পাই তখনই ওদেরকে পড়াশোনা করাই। এটা যদি আমাদের অন্যায় হয় স্যার, তাহলে নিয়ে চলুন আমাদেরকে থানায়। কি করিয়া এরা যা বলছে সেটা কি সত্য? কি হলো, কথা বলছো না কেন তোমরা? হ্যাঁ স্যার, পড়াশোনা করতে ভালো লাগে না। তোমার ভাই ভাবি তোমাকে দিনে কতবার মারে টিনা? স্যার, 3 বার। এই নিন রহন বাবু, এবার থেকে এদেরকে দিনে 6 বার মারবেন। এত সুন্দর ভাই ভাবি কার ঘরে থাকে রে? তোরা যাতে ভালো থাকিস এরা তো সেই চেষ্টাই করছে রে। আর তোরা এদের নামে কমপ্লেন করছিলি? রহন বাবু, এখন থেকে এদেরকে 1 টাইম খেতে দিবে আর 2 টাইম মারবে, দেখবে মাথা থেকে সব ভূত নেমে যাবে। শয়তান কোথাকার। রহন বাবু, আমাকে ক্ষমা করবেন, অযথাই আপনার টাইম নষ্ট করলাম। ইটস ওকে স্যার, কোনো ব্যাপার না। এই চলো, আর যাও তোমরা ঘরে যাও। ভাবি, তোমার কি হয়েছে? তোমার কি টক খেতে ইচ্ছা করছে? হ্যাঁ। ভাই, 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 কিরে, কিছু বলছিস? একটা খুশির খবর আছে। কি খুশির খবর বোন? তুমি বাবা হতে চলেছো। বাবা? হ্যাঁ বাবা, আর আমি ফুপি হতে চলেছি। আর আমি ছোট পিসি হতে চলেছি। এত খুশির খবরে তোদেরকে তো দেখছি, কিন্তু রিয়াকে তো দেখতে পাচ্ছি না। ভাই, রিয়া মনে হয় ঘরে আছে, দাঁড়া ওকে আমি ডেকে আনছি। কিরে রিয়া, তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এত কিছু হয়ে গেল আর তুই ভাবির সঙ্গে পিরিত করছিস? না রে, ওটাকে পিরিত বলে না, তাহলে প্যার বলে, প্যার, ভালোবাসা। মানে? কেন, মানেটা বুঝতে পারছিস না? শুনেছিস তো গিরগিটি কেমন ভাবে রং বদলায়? ঠিক তেমনই আমি আমার রংটা একটু পাল্টালাম। সেটা আবার কেমন? তাহলে শোন, এখন থেকে ভাবি আমাদেরকে খুবই ভালোবাসবে। এখন যদি আমরা ওর ক্ষতি করি কেউ বুঝতে পারবে না। দেখ, আমাদেরকে সকাল সন্ধ্যা যেভাবে মেরেছে আমরা কিন্তু কিছুই ভুলিনি। আর হ্যাঁ, এই মারের বদলা আমরা নেবই।
সেটা কিভাবে? তাহলে শোন, দোকান থেকে ইঁদুর মারা বিষ কিনে আনবো, তারপর? আর ওটা দুধের সাথে মিশিয়ে ভাবিকে খাইয়ে দিব। আর ওর তো পেটে বাচ্চা এসেছে, আমরা ওকে বলবো, ভাবি এই টাইমে তোমাকে প্রোটিন খাবার খেতে হবে, তাই তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসলাম, যেই খাবে অমনি ফিনিশ। গুড আইডিয়া। এত ভালো ভালো বুদ্ধি তুই পাস কোথা থেকে রে? তাহলে চলো দিদি, বিষটা আমরা এক্ষুনি কিনে নিয়ে আসি, তারপর ওকে আমরা আজই খাইয়ে দেবো। তারপর ওকে মেরে ফেলে আমরা 3 বোন যা ইচ্ছা তাই করবো এই বাড়িতে। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। তারপর আমাদেরকে মারধর করার মতো কেউ থাকবে না, দরকার হলে আমরা ভাইকেও মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তাই কর, চল আমরা গিয়ে বিষটা কিনে আনি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাই চল। চলো দিদি। তাড়াতাড়ি চল। ইরে টিনা, আজকে তোরা স্কুল যাসনি কেন? স্কুলে গিয়ে কি আর হবে, আমরা আর পড়াশোনা করব না। আজকের পর থেকে এদেরকে আর কেউ স্কুলে পাঠাতে পারবে না। আরে তোরা এসব কি বলছিস? আজকে স্কুলে রেজাল্ট দিল, তোরা তো পাস করেছিস। তোদের সমান নাম্বার কেউ তুলতে পারেনি, এবার স্কুলের পরীক্ষাতে তোরাই পাস করেছিস। তোদের থেকে বেশি নাম্বার স্কুলের কেউ তুলতে পারেনি রে, তোরা সব থেকে বেশি নাম্বার তুলেছিস। যা গিয়ে তোরা রেজাল্টটা নিয়ে আয়। তুমি এখানে কেন এসেছো? যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি তোমার ভাত খাবো না, তোমার বাড়িতেও যাব না। তুমি এখানে কেন এসেছো? তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে এটা দিতে এসেছিলাম, তুমি যদি এখানে সিগনেচার করে দাও তাহলে আমাদের সম্পর্কটা সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। আর আমি এই বাড়িতে কোনোদিনও আসবো না, আমি তোমাদের বাড়িতে কোনোদিনও আসবো না, কোনোদিনও না। কি ব্যাপার মেহফুজ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো।
ভাবি, আমি আর ভিতরে যাব না, আমি এটা দিতে এসেছিলাম রিয়াকে। এই নাও রিয়া। এসো মেহফুজ, ভিতরে এসো, আমি তোমার জন্য চা পানির ব্যবস্থা করছি। আমি কিছু খাবো না ভাবি, আমি যে কাজের জন্য এসেছিলাম আমার সে কাজটা হয়ে গেছে। আমি তাহলে আসি কেমন? আমি তোমাদের মান সম্মান নিয়ে অনেক খেলেছি ভাবি, আর নয়, এবার আমাকে একটু মুক্তি দাও। রিয়া ডিভোর্স পেপারে সিগনেচার করে দিলে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে মেহফুজ, তুমি যেটা বলছো সেটাই হবে, কিন্তু যতক্ষণ না তোমাদের ডিভোর্স পেপারে সাইন হচ্ছে ততক্ষণ তুমি এই বাড়িরই জামাই। যখন তোমার আর রিয়ার বিচ্ছেদ হয়ে যাবে তখন আর তোমাকে খেতে বলবো না। এখন তুমি ভেতরে এসো, বাড়িতে আজ তোমার পছন্দের খাবার তৈরি হয়েছে, এসে খেয়ে যাও, চলো। এসো মেহফুজ, এখানে এসে বসো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দিয়ে মেহফুজ, অনেকদিন পরে এলে, বাড়ির সকলে ভালো আছে? কই গো, মেহফুজের জন্য খাবার নিয়ে এসো। কি হলো মেহফুজ, খেয়ে নাও। আমাদের সম্পর্ক যখন বিচ্ছেদ হয়ে যাবে তখন আর আমরা তোমাকে জোর করব না ভাই, এখন তুমি খেয়ে নাও, খাও। খেয়ে নাও ভাই। যতক্ষণ তুমি আমাদের বাড়ির জামাই হয়ে আছো ততক্ষণ আমরা তোমার আদর আপ্যায়ন করব। হ্যাঁ ভাই, খেয়ে নাও। কতদিন পর আমাদের বাড়িতে এসেছো, আমাদের খুব ভালো লাগছে, খেয়ে নাও ভাই। মেহফুজ, সবজিটা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। মেহফুজ, মাংসটা কেমন রান্না হয়েছে ভাই? খুব সুন্দর লাগছে। আপনাদের এই খাবার খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও ঠিক এমনভাবেই রান্না করত। মেহফুজ, এগুলো সব বাজার থেকে কিনে এনেছি, যদি ঘরের হতো আরও কতটা টেস্ট হতো। কিন্তু যে রান্নাটা করেছে তার হাতে জাদু আছে, আর সেই জাদুই ভরা হাত আর কেউ নয়, তোমার বউ রিয়া। ভাই, দুনিয়ায় সবাই সবার মতো হয় না, যেমন হাতের 5টা আঙুল সমান হয় না। দুনিয়াতে কোনো কাজই অসম্ভব না, চেষ্টা করলে সব কাজই সম্ভব। একটা কথা হয়তো তুমি শুনেছো, নদীতে ভয় করে কোনোদিন নৌকা থেমে থাকে না, চেষ্টা করলে কখনো হেরে যায় না। হয়তো একটু সময় লাগে কিন্তু সে কিনারা পায়। আর একটা কথা, মায়ের জায়গা কখনো কেউ নিতে পারে না, কিন্তু মা যখন চলে যায় সেই মায়ের জায়গা বউ ছাড়া আর কেউ নেয় না। এবার তুমিই বলো কি করবে।
আমাকে ক্ষমা করে দাও রিয়া। রোহান বাবু, বাইরে বেরিয়ে এসো, অনেক বড় সুখবর এনেছি। আরে স্যার, আসুন আসুন, এদিকে আসুন। হ্যাঁ গো রোহান বাবু, তোমার জন্য অনেক বড় সুখবর এনেছি। সুখবর? হ্যাঁ গো রোহান বাবু, প্রথমত কথা হচ্ছে তোমার বউকে স্যালুট করা দরকার আমাদের। যেটা আমরা করে দেখাতে পারিনি সেটা তোমার বউ করিয়ে দেখেছে। তোমার বোন বছরের পর বছর ফেল করে এসেছে, কিন্তু তোমার বউ এমন শিক্ষা দিয়েছে এই বছর আমাদের স্কুলে সব থেকে বেশি নাম্বার পেয়েছে। স্যার, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তুই জিতে গেলি বোন, আর আমরা হেরে গেলাম। উপরওয়ালা করে যেন তোর মতন ভাবি সব ননদরা পাই। স্যার, তেমন কিছু না, কষ্ট করলে একদিন ফল পাবে, তবে একদিন আগে বা পিছে। আমি আমার ননদদের জন্য একটু কষ্ট করেছিলাম, হয়তো একটু লেট হলেও ফল তো পেলাম। ভাবি, আমাদের ভুল হয়ে গিয়েছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কি রে, এখন কি কান্নার সময়? এখন তো খুশির সময়। তোরা স্কুলে টপ রেজাল্ট করেছিস, হাস হাস বলছি।
10,000 টাকা 100 গ্রাম চাল দিলে পাবেন 1,000 টাকা 50 গ্রাম চাল দিলে পাবেন
কি খবর? Mama, I'm